হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি নুসরাত জাহান হাফসা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ডিম দুধের হালুয়া তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরির জন্য আমি 5 হাঁড়ি ডিম নিয়েছি, 2 লিটার লিকুইড দুধ নিয়েছি, 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, লবণ নিয়েছি, চিনি ব্যবহার করব না, সেজন্য আমি আখের গুড় নিয়েছি এবং বাদাম কিশমিশ নিয়েছি। এখন আমি সুন্দরভাবে একে একে প্রত্যেকটা ডিম ভেঙে নেব। আমি একটু বেশি করে তৈরি করব, সেজন্য আমি বেশি পরিমাণে ডিম দুধ নিয়েছি। আপনারা চাইলে কম পরিমাণও তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে নুন এবং চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। সবগুলো ডিম আমার ভাঙা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ফেটিয়ে নেব যাতে দলা পাকিয়ে না থাকে। যতক্ষণ পর্যন্ত ডিমের কুসুম এবং সাদা অংশ একেবারে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফেটিয়ে নেব। এই ডিমগুলোকে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে ফেটানো না হয়। ডিমগুলো ফেটানো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি বাকি উপকরণগুলো তৈরি করে নেব। এখন এই পর্যায়ে আমি কিছু বাদাম কিশমিশ কেটে নেব, বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। কিশমিশগুলো কেটে নিলে সব জায়গায় মিশে যাবে এবং দেখতেও খুব ভালো লাগবে, তাই আমি কিশমিশগুলোকে কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি নর্মাল টেম্পারেচারে রাখা 2 লিটার দুধের মধ্যে ডিমগুলোকে ঢেলে দিলাম। ডিমগুলোকে ঢেলে দিয়ে আমি আবারও অনবরত নাড়তে থাকলাম যাতে ডিম দুধের মিশ্রণটা একদম পুরোপুরিভাবে মিশে যায়। ডিমের সাদা অংশটা ফেটাতে একটু সময় লাগে, কুসুমটা যদিও তাড়াতাড়ি ফেটানো যায়। সেজন্য সাদা অংশটা যাতে দলা পাকিয়ে না থাকে, সেজন্য আমি অনেকক্ষণ যাবৎ ডিম এবং দুধের মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই পর্যায়ে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দেব। গুঁড়ো দুধটাকে আমি লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনোভাবে দলা পাকিয়ে না থাকে। সব উপকরণগুলো মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি একটা কড়াই নিয়ে সবকিছু ঢেলে দেব এবং চুলায় বসিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে কোনো প্রকারের নিচে লেগে না যায়। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে থাকতে হবে এবং নাড়তে নাড়তে এক পর্যায়ে এরকম ঘন হয়ে আসছে। এই পর্যায়েও কোনোভাবে নাড়া থামানো যাবে না, তাহলে নিচে লেগে যাবে এবং পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। নিচে লেগে গেলে একটা পোড়া ভাব চলে আসবে এবং গন্ধ লাগবে খেতে, তখন আর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এরকম যখন ঘন হয়ে আসছে সেই পর্যায়ে আমি কিশমিশ এবং বাদামগুলোকে ছড়িয়ে দেব এবং আবারও নাড়তে থাকবো। সাথে কয়েকটা দারচিনি এলাচি দিয়ে দেব। নাড়তে নাড়তে এই পর্যায়ে পানি এবং দুধ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এখন আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দেব, কারণ এই পর্যায়ে পানি বের হয়ে গেছে, এখন আর পোড়ার কোনো সম্ভাবনা নেই। তাই আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আবার একটু নাড়তে থাকলাম। গরুর দুধটাতে সম্ভবত একটু বেশি পরিমাণে পানি ছিল, তাই আমার এখানে অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। তবে সব গরুর দুধ থেকে পানি এরকমটা বের হবে এমনটা কথা নেই, তবে সেক্ষেত্রে আপনাদের সময় কম বা বেশি লাগতে পারে। যদি পানি বেশি বের হয় একটু বেশি সময় করে জাল করে নিতে হবে, যদি পানি কম বের হয় সেক্ষেত্রে সময় কম লাগবে, এটাই স্বাভাবিক। তো এ পর্যায়ে আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন আমি ঝরঝরা করে আরও পানিটাকে শুকিয়ে নেব। চুলার আঁচটাকে এই পর্যায়ে আবার একটু কমিয়ে দেব, কারণ এখন পানি তো শুকিয়ে আসছে, তো সেক্ষেত্রে বেশি যদি চুলার আঁচ থাকে নিচে লেগে যেতে পারে, তো আমি এজন্য চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি।
পানিটা প্রায় শুকিয়ে আসছে। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে এবং নাড়তে থাকতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, সেক্ষেত্রে বারবার নাড়তে হবে এবং পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে। পানিটা যদি সম্পূর্ণ না শুকায় তাহলে এটা বেশ কিছুদিন রাখা কখনোই সম্ভব হবে না। অল্প নাড়তে নাড়তে এই পর্যায়ে আমার হালুয়াটা প্রায় কমপ্লিট। এখন আমি এটাকে পরিবেশন করে নেব। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার হালুয়াটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। খেতে অনেক সুস্বাদু ছিল এবং বাসার সবাই তৃপ্তি সহকারেই খেয়েছিল। চাইলে আপনারা এটা অবশ্যই তো ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা তো খুবই পছন্দ করবে এবং যদি কোনো মেহমান আসে, আত্মীয় স্বজনকে অবশ্যই এটা ট্রাই করে খাওয়াতে পারেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়ে কত পরিমাণে ঝরঝরে হয়েছে। তো এটা আপনারা ফ্রিজ ছাড়াই 1 সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন এবং বাটিতে করে আপনি যদি ফ্রিজে রেখে দেন সেক্ষেত্রে আপনারা 1 মাস এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে আপনারা খুবই মজা করে খাবে এবং ওদের মাঝে মাঝে নাস্তা হিসেবে এটাকে দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাদের অনেক উপকার হবে। অনেক বাচ্চা আছে ডিম খেতে চায় না কিংবা দুধ খেতে চায় না, সেক্ষেত্রে এরকম একটা হালুয়া তৈরি করে দিলে অবশ্যই ওরা মজা করে চেটেপুটে খাবে এবং যদি ফ্রিজে সংরক্ষণ করে রাখেন সেক্ষেত্রে দীর্ঘদিন বাচ্চাদের খাওয়াতে পারবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।